আসসালামু আলাইকুম। আমরা জানি ছেলে বা মেয়ে দুটাই আল্লাহর দান, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা মানি না। এই বিষয়ে আজকে একটা দুঃখজনক ঘটনা আপনাদের শোনাবো। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা ছেলেদেরকে ভালো করে লেখাপড়া শেখাই, যাতে তারা ভবিষ্যতে আমাদের লাঠি হয় বা আমাদেরকে দেখভাল করে। যখন আমরা বুড়ো হয়ে যাব তখন তারা যেন আমাদের পাশে থাকে, আমাদের সাপোর্ট করে। কিন্তু আমরা মেয়েদেরকে কিন্তু এভাবে লেখাপড়া শেখাই না বা তাদেরকে এভাবে উৎসাহ দেয় না বা সাপোর্ট করি না। কেন বললাম? আজকে একটা ঘটনা ঘটছে আমার সঙ্গে, যেটা শুনলে আপনারাও দুঃখ পাবেন। আজকে একজন বুড়ো মহিলা আসছে ভিক্ষা নেওয়ার জন্য। বয়স্ক, তাকে দেখলেই বোঝা যাচ্ছে তিনি অসুস্থ, তিনি হাঁটতে পারেন না। তো ভিক্ষা দেওয়ার পাশাপাশি আমি তার খোঁজ খবর নিলাম। তিনি বললেন যে তার দুইটা মেয়ে আছে, তার দুইটা মেয়েকেই তিনি বিয়ে দিয়েছেন। তাদের শ্বশুরবাড়ির অবস্থা ভালো, কিন্তু তারা তাকে সাহায্য করতে পারে না, কারণ তারা কোনো ইনকাম করে না। তো আমি তাদেরকে বললাম যে, আমি তাকে অর্থাৎ বয়স্ক মহিলাকে বললাম যে তিনি তাদের লেখাপড়া শিখেছিলেন কিনা। তিনি বললেন যে মেয়ে মানুষের আবার কিসের লেখাপড়া। তাই তিনি তাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছেন। এখন তারা শ্বশুরবাড়ি আছে, ভালো আছে। কিন্তু এইদিকে বয়স্ক মহিলা ভিক্ষা করে বেড়ায় এবং পাশাপাশি তিনি অসুস্থ, তার দেখার মতো কেউ নাই। তো আজকে যদি বয়স্ক মহিলাটা এই তার দুই মেয়েকে ভালো করে লেখাপড়া শেখাতো বা শিক্ষিত করতো, তারা নিশ্চয়ই কোনো না কোনো কর্ম করে খেত এবং তার মাকে তারা দেখতো এবং সুযোগ থাকতো এবং তার মায়ের দেখভাল করতে পারতো, অথবা তারা তার মাকে তাদের সঙ্গে রাখতে পারতো। আজকে তাদের লেখাপড়া অর্থাৎ তারা নিজেরাই নিরুপায়। এই জন্য তারা তাদের মাকে রাখতে পারে না। তারা নিজেরাই আরেকজনের ঘাড়ের উপরে বসে খায় বা আরেকজনের উপরে নির্ভরশীল। সে জায়গায় তার মাকে তারা কীভাবে রাখার কথা বলতে পারে? তো আমি সর্বশেষে একটা কথাই বলবো যে আপনারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই বিষয়টা অনুধাবন করবেন এবং আপনাদের যাদের মেয়ে আছে তাদেরকে স্বশিক্ষায় স্বশিক্ষিত করবেন, যাতে কিনা তারা ভবিষ্যতে আপনার জন্য আপনার সাপোর্ট বা সহযোগী বা যেটাই বলেন বুড়ো বয়সের লাঠি, যেটাই হোক না কেন, আপনার যেন সেটা হতে পারে এবং আপনার যেন দেখভাল করতে পারে। শ্বশুরবাড়ি গেলেই যে সব একটা মেয়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। যাদের মেয়ে নাই, যাদের ছেলে আছে মেয়ে নাই, তারা তখন কি করবে? যাদের ছেলে আছে বুঝলাম তারা ছেলে দিয়ে পার হয়ে যাবে, কিন্তু যাদের ছেলে নাই, মেয়ে আছে, তারা কিভাবে পার হবে বা কিভাবে তাদের জীবনযাপন করবে? তারা কিভাবে বুড়ো বয়সে তাদের দেখভাল করবে? তো আমি এই জন্য বলবো যে অবশ্যই আমাদের দেশের মেয়েদের শিক্ষিত হওয়া দরকার এবং কিছু একটা করা দরকার, যাতে কিনা তারা তাদের ফ্যামিলি অর্থাৎ তাদের মা বাবা সহ ফ্যামিলিদের সাপোর্ট দিতে পারে। এবং আমাদের এটা কিন্তু দেশের জন্য ভালো এবং অর্থনৈতিক দিক থেকেও কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবশেষ এটাই বলতে চাই যে এটা দেখে আমার আজকে খুবই খারাপ লাগছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।